যেভাবেই হোক মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকেই মনে করে তাদের জায়গা, বাকি জায়গাগুলো তো তাদের অলমোস্ট তাই। তাদের এই সমস্ত ক্ষমতা অর্থের দাপট দেখাতে গিয়ে সেন্ট্রাল এশিয়া সাউথ এশিয়াতে প্রায় নাই, যে জন্য ইন্ডিয়ার মতো দেশ আমেরিকাকে ধমকাবার সুযোগ পেয়েছে। কারণ ইন্ডিয়াও যদি না থাকে তাহলে একদম জিরো এই এলাকা পুরো, চীন একচ্ছত্র দাবি বেড়াতে পারবে। মানে হয় না, বেশি ক্ষমতা ও অর্থ থাকলে মানুষ একটু অন্ধ হয়ে যায়, নিজেদের শক্তিমত্তার উপরে করে। হাতির অনেক বড় শরীর, অনেক শক্তি, কিন্তু সিংহ দুইটা ওর ঘাড়ের উপর চললে হাতি শেষ হয়ে যায়। তো এরকম আমেরিকাও সাম্প্রতিককালে আন্তর্জাতিক রাজনীতিতে কোথাও কোনো বিজয় দেখাতে পারছে বলে আমি দেখি না। তার মধ্যে গাজাতে তাদের যে অ্যাটিচিউড সেটা একদম কলঙ্কজনক আমি মনে করি। মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে কূটনীতিক বুদ্ধিহীনতার পরিচয় দিচ্ছে, বিশেষ করে ফিলিস্তিন নিয়ে পশ্চিমা বিশ্ব যৌথ নীতি বহাল রেখেছে। ইরান সেখানে নতুন কার্যকর শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এর সঙ্গে যুক্ত আছে চীন রাশিয়া। কিন্তু সমস্যা হচ্ছে চীন রাশিয়া আমাদের রাজনীতি নিয়ে নাক গলাচ্ছে, আর আমরা চেয়ে আছি আমেরিকার দিকে। পুরো বিষয়টি বিশ্লেষণ শুনতে চাই। প্রথম কথা জানেন, আমি কারো দিকে তাকিয়ে নেই, আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমি তা জানি না। আমি মানে এইটা আপনি যেরকম করে প্রশ্ন করলেন, আমার কাছে ওই প্রশ্ন মাঝে মাঝে আসে, কিন্তু এটা ঠিক আমেরিকা হলো এই পৃথিবীর মধ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সবচেয়ে অ্যাডভান্স নেশন, এবং তাদের দেশের অভ্যন্তরে গণতন্ত্রের যে চর্চা দেখি সেটা আমাকে বহু সময় মুগ্ধ করে। এই যে আপনি ফিলিস্তিন নিয়ে কথা বললেন, গাজা নিয়ে বললেন, কী রকম বিক্ষোভ করছে ওখানকার ছাত্ররা, আমার দেশের ছাত্ররা তো করছে না। আমরা বক্তৃতার সময় কী ছাত্র আন্দোলনে অনেক গর্বের কথা বলি না? আমাদের দেশে যখন নারীদের উপর এত নির্যাতন, ভোটই কেটে দিয়ে গেছে, একটা ছাত্র তো বেরোয়নি, কিন্তু ওরা বেরিয়েছে। ফলে কেউ যদি আমাকে এরকম করে বলে এই আমেরিকা নির্বুদ্ধি ওই এরকম না, বরঞ্চ আমেরিকান ছাত্ররা যেটা দেখেছে, ধরেন ইভেন ট্রাম্প যখন ওই যে নারীদের সম্পর্কে খুবই বাজে একটা বক্তব্য করলেন, নিউ ইয়র্ক সিটিতে 5 লাখ মহিলার মিছিল, আমাদের দেশে 5,000 মহিলার মিছিল হয়েছে কোনোদিন? কত নির্যাতন হয়েছে আমাদের দেশে। তো ফলে ওরা বুদ্ধিহীনতার পরিচয় দিচ্ছে এরকম করে বলবো না আমি। তারা যার পরিচয় দিচ্ছে তার সাথে আমি একমতটাও হতে পারি, আমি বিরোধিতাও করতে পারি। নিশ্চিতভাবেই গাজায় যেটা চলছে এটা একটা বর্বরচিত অমানবিক, মানে এখানে একটা গণহত্যা চলছে, এবং আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন তার পক্ষে দাঁড়িয়েছে। মজা হলো কি দেখেন, এটা বাইডেনও তাই বলে, ট্রাম্পও তো তাই বলে। তারা কেন বলে এইটা আমার কাছে খুবই বিস্ময়কর। মানে তাদের মধ্যে কোনো মানবিকতা নেই, তারা সারা দুনিয়াতে গণতন্ত্র, মানবিকতা এগুলো বলবে, আর ওইখানে এই কাজ করবে। বিরোধিতা করতে হবে আপনাকে। এবং এই রকম আরও অনেকগুলো জায়গাতে আমার মনে হয়েছে যে মানে হয় না, বেশি ক্ষমতা ও অর্থ থাকলে মানুষ একটু অন্ধ হয়ে যায়, নিজেদের শক্তিমত্তার উপরে করে। হাতির অনেক বড় শরীর, অনেক শক্তি, কিন্তু সিংহ দুইটা ওর ঘাড়ের উপর চললে হাতি শেষ হয়ে যায়। তো এরকম আমেরিকাও সাম্প্রতিককালে আন্তর্জাতিক রাজনীতিতে কোথাও কোনো বিজয় দেখাতে পারছে বলে আমি দেখি না। তার মধ্যে গাজাতে তাদের যে অ্যাটিচিউড সেটা একদম কলঙ্কজনক আমি মনে করি। তো আমরা এত দূর থেকে কী করতে পারি? আমরা আমাদের সলিডারিটি জানাই, যা করি সেটাই। এখন এটার বিপক্ষে ধরেন আপনি যদি বলেন, যেমন বললেন যে চীন বা সোভিয়েত রাশিয়া তো এদের পক্ষে আছে, মানে কি করছে তারা? ফিজিক্যালি ম্যাটেরিয়ালি গাজার জন্য তারা কিছু করছে না তো। মানে যেমন বাংলাদেশের ক্ষেত্রেও চীন রাশিয়া মানে উল্টো দিক, বাংলাদেশে তারা আবার স্বৈরতন্ত্রকে সমর্থন করছে। ওই জন্যে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান মাঝে মাঝেই টিভি টকশো করেন, ডিজেরও একটা চ্যানেল করেন, উনি বলেন, এবং এটাই আমরা ঠিক মনে করি, এমনিতেই রাজনীতিতে ধরেন খুব স্নেহ, ভালোবাসা, দয়া, মমতা এগুলোর জায়গা নেই। এটা খুব হার্ড ক্যালকুলেশনের ব্যাপার। ইন্টারন্যাশনাল পলিটিক্সে তো নেই।
দেশের মধ্যে যখন রাজনীতি তখন যাই বলেন না কেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী অনেক সমালোচনা করছি, কিন্তু তার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ভালো ছিল, ফলে একটা ফিলিং আছে যেভাবেই বলেন আপনি। কিন্তু আমেরিকা বাংলাদেশের জন্য ফিল করবে কেন, চায়না ইন্দোনেশিয়ার জন্য ফিল করবে কেন? মানে এত দূরে, এই কারণে ওখানে একেবারেই ক্যালকুলেশন হয়, রাজনীতিতে তাদের নিজেদের স্বার্থ নিয়েই তারা বিবেচনা করে। যেভাবেই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকেই মনে করে তাদের জায়গা, বাকি জায়গাগুলো তো তাদের অলমোস্ট নাই। তাদের এই সমস্ত ক্ষমতা অর্থের দাপট দেখাতে গিয়ে সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়াতে প্রায় নাই। যে জন্য ইন্ডিয়ার মতো দেশ আমেরিকাকে ধমকাবার সুযোগ পেয়েছে, কারণ ইন্ডিয়াও যদি না থাকে তাহলে একদম জিরো এই এলাকা পুরো, চীন একচ্ছত্র দাবি বেড়াতে পারবে। অতএব ধরেন আমেরিকার জন্য খুব নেসেসারি যাতে ইন্ডিয়া চীনকে মোকাবেলা করতে পারে সেই রকম শক্তিশালী হয়। মানে আমার মনে আছে কিনা ৬২ যুদ্ধের সময় মানে একটা চিমনিতে যেরকম ঢিল ঢিলে ভেঙে যায় কাছে, এইরকম চীন আমেরিকা ভারতকে নিয়ে নিছে। তার মধ্যে এই যে আপনার অরুণাচল দখল করে আছে, এখন পর্যন্ত কিচ্ছু করতে পারে না। তো এরকম আবার যদি কোনো সুযোগ হয়, ওই জায়গাতে নিশ্চয়ই আমেরিকা মনে করে ইন্ডিয়াকে শক্তিশালী করতে হবে, যাতে তারা নিজেদের মতো করেও অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবেও চীনকে মোকাবেলা করতে পারে। এটা করছে, সমালোচনা করে, কিন্তু ওইটাও করে। আর ইন্ডিয়া চাণক্যের দেশ, তো বোঝে যেগুলো যতই বলো না কারণ আমাকে ছেড়ে যেতে পারবে না। আর রাশিয়ার ব্যাপার হচ্ছে, রাশিয়া আগে ছিল মানে বিশ্বের ২ নম্বর সুপার পাওয়ার, এখন তো চীন তার জায়গা নিয়ে নিয়েছে বলা যায়। রাশিয়ার আমি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে খুব ভূমিকা দেখি না। এক ইউক্রেন নিয়ে যুদ্ধ করে তারা বিপদেই আছে সম্ভবত। রাশিয়ার বাংলাদেশেও এমন করে ভূমিকা আছে বলে মনে হয়, একটা দুটো স্টেটমেন্ট দিয়েছে। আমাদের আমেরিকার প্রতি নির্ভর করার কোনো মানে হয় না, আর কেউ করে আমি মনে করি না। এই ধরনের অভিযোগ বিএনপি সম্পর্কে হয়েছে, কিন্তু বিএনপি কি আমেরিকার উপর নির্ভর করেছিল? আমার কাছে বরঞ্চ মনে হয় একটা গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপ দেওয়া যায় কি করে, এটা তারা করতে পারেন নাই। কেন বলছি, মানে একটা অভ্যুত্থানের মতোই তৈরি হয়ে গেছে। বিভাগীয় সম্মেলন করছে, মানুষ নদী সাঁতরে পায়ে হেঁটে যেভাবে এসে যোগ দিয়েছে, মানুষের এর চেয়ে বড় জাগরণ আপনি আশা করতে পারেন না। তো এইরকম ৮টা ডিভিশন এইরকম সবার পরে ঢাকাতে সে আপনি পারলেন না, ঢাকাতে সে এগুতেই পারলেন না। এইখানে আমেরিকার উপর নির্ভরশীলতা বলে এটা তো আমার মনে হয় না। কারণ ২৮ অক্টোবরে তারা সমাবেশ তো করেছিল, সেই সমাবেশে যখন পুলিশ আওয়ামী লীগ মিলে হামলা করলো, তখন তারা জাস্ট পালিয়ে চলে গেল, ঘুরে তো দাঁড়ায়নি। তো আমেরিকা বলেছে নাকি তুই তোমরা পালিয়ে চলে যাও, এরকম মনে হয় না আমার। নিশ্চয়ই সেটা বলার সুযোগও নাই। ঠিক আমেরিকার উপরে নির্ভরশীলতা একটা হতে পারে মানবিক বা মানসিকভাবে আছে, আমেরিকা একটা কিছু করবে। আমি তো বিএনপি নেতাদেরও বলতে শুনি না, কেউ কারোর জন্য কিছু করে দেয় না, এটাই সত্যি। আমেরিকাও করে দেবে না। আমেরিকা এই আফগানিস্তান ছেড়ে চলে গেছে, এবং আফগানিস্তানের যিনি প্রেসিডেন্ট ছিলেন পালিয়ে গেছেন ট্রাক, কী বলে, গাড়ির মধ্যে টাকা নিয়ে, যত পারছে টাকা নিয়ে গেছে। তো কেউ যদি মনে করে যে আমেরিকা এরকম করেই আমাকে বসিয়ে দেবে, টিকিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে, হি ইজ এ স্টুপিড। আপনি নিজের শক্তিতে করেন, তারপরে আপনি ইকুয়েট করেন কোন জায়গাতে আপনার সুবিধা বিষয়। সেখানে নিশ্চিতভাবে এখনও পর্যন্ত ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে চায়নার চাইতে আমেরিকা বেশি শক্তিশালী মনে করি আমি, ইউরোপ বেশি শক্তিশালী মনে করি। এবং মানে ধরেন চায়না বলেন, ইন্ডিয়া বলেন, সবাই তো সারপ্রাইজ ক্রেডিট। ১০০ টাকা আপনাকে লোন দিলে ৬০ টাকার জিনিস ওদের টাকা কিনতে হবে। সেই ৬০ টাকার মূল্য আসলে ৬০ টাকা নাকি ৩০ টাকা, এটা ওরা যা বলবে তাই আপনাকে মানতে হবে। আমেরিকান ফাইন্যান্স ক্যাপিটালের কথা আগে খুব বলা হতো, কিন্তু আমি দেখি যেন ওয়ার্ল্ড ব্যাংক এই যে পদ্মা সেতুতে এই যে লোন দিতে চেয়েছিল, কত ছিল? 0.50% ইন্টারেস্ট। আপনি চায়নাটা দিয়েছেন 4%, 4.5%। ওইসব কারণ মিলে আমি মনে করি যে আমার দেশের কাজ, দেশের আন্দোলন, এটা আমাদেরই করতে হবে।
আমি যখন দেশকে গড়ব, আমি তো একা বিচ্ছিন্ন থেকে করতে পারবো না, আমার ডেভেলপমেন্ট পার্টনার লাগবে। সেখানে আমার বাদ বিচার করবার প্রশ্ন নেই। আমি একটা প্রজেক্ট করতে চাই, এই প্রজেক্টে যার কাছ থেকে আমি আমার সুবিধাজনক শর্তে সাহায্য পাবো, আমি তার থেকে নেব। আমার সেই শক্তি থাকতে হবে। কিন্তু আপনি যদি নিজের ক্ষমতা টেকাবার জন্য ওই ইন্ডিয়ার সাথে লাইন করেন, যতদিন ভারত আছে ততদিন আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে ইন্ডিয়া তার ইচ্ছা মতো জিনিস চাপিয়ে দেবে। আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি ওটা করতে পারবেন না, আপনি যদি নির্বাচন দেন তাহলে ওটা করতে পারবেন না। গণতন্ত্রটা এই জন্যই দরকার যে কেবল গণতন্ত্র এই বিষয়টা নিশ্চিত করতে পারে যেখানে জনগণের ইচ্ছা অনুযায়ী শাসক চলতে বাধ্য হয়। আর জনগণের এই শক্তি থাকলে বাইরের দেশগুলো মনে করে আমি বললেই তো এটা পারবো না, চাপিয়ে দিতে পারবো না। কিন্তু এখন যখন 1+1 মধ্যে কথা হচ্ছে, নট পিপল টু পিপল, তখন ওরা বলতে পারে না এটা আমাদের দরকার। অতএব ওই ট্রানজিটের কথা বলেছে আপনাদের, মানে বেশ কয়েকটা জায়গায় ট্রানজিটের যে মাসুলের পরিমাণ, এটা পত্রপত্রিকায় লেখা হয়েছিল। শেষ পর্যন্ত প্রেসিডেন্টের যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মশিউর রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কি এত কম বা এটা বার্গেন করছেন না। উনি জবাব দিয়েছিলেন, আরে ভারত আমাদের বন্ধু দেশ, ভাইয়ের মতো পাশে থাকে, তাদের সাথে সব দর কষাকষি কি এটা ভদ্রতার মধ্যে পড়ে? চিন্তা করেন। মানে এইটা হলো ওই রকম। আমি মনে করি ইন্ডিপেন্ডেন্ট রোল একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির থাকা উচিত, তাইলে এটা সলিউশন হতে পারতো, তার বাইরে কোনো সলিউশন নেই।